বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি 14.5 মিলিমিটার অ্যান্টি-ম্যাটেরিয়াল স্নাইপার রাইফেল ক্রয়ের লক্ষ্যে একটি ইভ্যালুয়েশন নোটিশ ইস্যু করেছে। এই শ্রেণীর স্নাইপার রাইফেলগুলো মূলত দীর্ঘ দূরত্বের নিখুঁত শুটিংয়ের পাশাপাশি শত্রুপক্ষের আর্মড ভেহিকল, হালকা ট্যাঙ্ক, ফোর্টিফাইড স্থাপনা। अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माय चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। मेरा नाम स्मैन है, आप देख रहे हैं स्मैन रिएक्शंस बंगला। यहाँ पे जी बांग्लादेश साउथ एशिया की सबसे पावरफुल जो राइफल्स हैं वो हासिल करने जा रहा है। ये राइफल्स स्नाइपर राइफल्स कितनी ज़्यादा पावरफुल हैं और इनकी ताकत कितनी है, जो अब बांग्लादेश अपनी जो फोर्सेस हैं उनको ठीक है देने जा रही है और अपनी जो सोल्जर्स हैं उनकी अपग्रेडिंग में इसको ऐड करने जा रही है। तो पहले हम देखते हैं इस की क्या मज़ीद डिटेल है इस रिपोर्ट के हवाले से। आज की वीडियो है, चलते हैं देखते हैं वीडियो। चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब करें और बेल आइकॉन को क्लिक करें। सो चलते हैं देखते हैं वीडियो, लेट्स गो। বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি 14.5 মিলিমিটার অ্যান্টি-ম্যাটেরিয়াল স্নাইপার রাইফেল ক্রয়ের লক্ষ্যে একটি ইভ্যালুয়েশন নোটিশ ইস্যু করেছে। এই শ্রেণীর স্নাইপার রাইফেলগুলো মূলত দীর্ঘ দূরত্বের নিখুঁত শুটিংয়ের পাশাপাশি শত্রুপক্ষের আর্মড ভেহিকল, হালকা ট্যাঙ্ক, ফোর্টিফাইড স্থাপনা এবং গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম অকার্যকর করার জন্য ব্যবহৃত হয়। আধুনিক যুদ্ধক্ষেত্রে এ ধরনের অস্ত্রকে কৌশলগত ফায়ার পাওয়ার বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। 14.5 মিলিমিটার অ্যান্টি-ম্যাটেরিয়াল রাইফেল মূলত সাধারণত স্নাইপার রাইফেলের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং এর বিধ্বংসী ক্ষমতা ব্যাপক। এই রাইফেলগুলো কেবল শত্রু সেনা নয়, বরং শত্রুর হালকা সাজোয়া যান, কমিউনিকেশন সিস্টেম বা র্যাডার স্টেশন, পার্ক করে রাখা বিমান কিংবা হেলিকপ্টার এবং কংক্রিটের বাংকার ধ্বংসে ব্যবহৃত হয়। এর 14.5 ইন্টু 111 মিলিমিটারের কার্তুজ 2000 মিটারের বেশি দূরত্বে থাকা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে এবং লক্ষ্যবস্তুর 10 মিলিমিটার থেকে 30 মিলিমিটার পুরো আর্মার প্লেট অনায়াসে ভেদ করতে পারে। উচ্চ পাল্লা এবং প্রচণ্ড শক্তির কারণে একে বিগ গেম স্নাইপার রাইফেলও বলা হয়। এর সম্ভাব্য মডেল হিসাবে আন্তর্জাতিক বাজারে বেশ কিছু জনপ্রিয় অপশন রয়েছে। দক্ষিণে বিখ্যাত ডানেল NTW-20, আজারবাইজানের শক্তিশালী ইস্তিগলাল IST 14.5 এবং ইউক্রেনের অত্যাধুনিক স্নাইপেক্স এলিগেটর বা স্নাইপেক্স টিরেক্স মডেলগুলোও বর্তমানে যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। উদাহরণস্বরূপ যদি ইউক্রেনের স্নাইপেক্স এলিগেটরের কথা বলি, 14.5 ইন্টু 114 মিলিমিটার ক্যালিবারের এই স্নাইপার রাইফেল সিস্টেমটি বিশ্বের অন্যতম শক্তিশালী এবং লং রেঞ্জের স্নাইপার রাইফেলের মধ্যে গণ্য হয়। প্রায় 25 কেজি ওজনের এই ভারী স্নাইপার রাইফেলটি মূলত কাউন্টার ভেহিকল অ্যান্টি ম্যাটেরিয়াল মিশনের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে সাধারণ স্নাইপার রাইফেলের সক্ষমতা যথেষ্ট নয়। এই রাইফেলটি 4 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং দীর্ঘ পাল্লায় এর অ্যাকুরেসি ইতিমধ্যে প্রমাণিত। এছাড়া এর বিপুল ভেদ ক্ষমতা প্রায় 10 মিলিমিটার পুরো স্টিল আর্মার ভেদ করে লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতা রাখে। সেনাবাহিনীর এই নতুন সংযোজন দেশের সীমান্ত প্রতিরক্ষা এবং কৌশলগত অপারেশনে ফায়ার পাওয়ার বহুগুণ বাড়িয়ে দেবে। ओके जी, ये वीडियो आप लोगों ने देखी है। यहाँ पे जी बांग्लादेशी राइफल्स जो हासिल करने जा रहा है, स्नाइपर राइफल्स बहुत ज़्यादा पावरफुल हैं। इनकी रेंज बहुत बड़ी है, लाइक 10 किलोमीटर तक आप टारगेट कर सकते हैं। यहाँ पे आर्म व्हीकल्स को इसे ठीक है तबाह किया जा सकता है। इतनी पावरफुल है कि लाइक साउथ एशिया में कहा जा रहा है कि सबसे पावरफुल जो स्नाइपर राइफल्स हैं अब वो बांग्लादेश हासिल करने जा रहा है और अभी तक इसके मुकाबले में किसी के पास इस तरह की गन्स मौजूद नहीं है। वेल, जहाँ पे बांग्लादेश तेज़ी के साथ अपनी जो आर्मी है उसको अपग्रेडिंग का जो काम है बांग्लादेश ने शुरू कर दिया और यहाँ पे कॉन्टीन्यूसली नई नई चीज़ें, नई नई टेक्नोलॉजी जो है वो बाय की जा रही है। बांग्लादेश की को ताकत ज़्यादा करने में अब कोई भी लाइक रोक नहीं सकता और बांग्लादेश अपनी जो डिफेंस पावर है उसको हर दिन बढ़ाता हुआ नज़र आ रहा है। आप लोग क्या कहेंगे? आप लोगों का क्या कहना है? जो भी कहना चाहते हैं लास्ट में बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक शेयर लाजमी करें। अपना ख्याल रखें, अपने चैनल का भी। आई विल सी यू टिल देन, टेक केयर, हाफिज़, बाय बाय।